আলোচনায় অংশগ্রহণ করবেন ব্রাহ্মণবাড়িয়া 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব এম এ হান্নান। জনাব এম এ হান্নান, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, বাংলাদেশ জাতীয় দল বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম এই ব্রাহ্মণবাড়িয়া 1 নাসিরনগর আসনটি, এই নাসিরনগরের মানুষ এবার মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছেন। আমার এই আসনটি হাওর এবং নদী বেষ্টিত এলাকা। এখানে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা খারাপ, হাসপাতালের অবস্থা খারাপ। আমার এখানে একটি রাস্তা আছে নাসিরনগর মাধবপুর রাস্তা, যে রাস্তাটি বৃহত্তর সিলেটের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এখান থেকে আমার উপজেলা সদরে আমার জনগণ কোনোভাবেই গাড়িতে করে যেতে পারে না, রাস্তা খানাখন্দে ভর্তি। অতি দ্রুত এই রাস্তাটি সংস্কার করা প্রয়োজন। আরেকটি রাস্তা আছে মাননীয় স্পিকার, এটা হল নাসিরনগর চাতলপাড়, 9টি ব্রিজ সহ এই রাস্তাটি আপনার সংস্কার প্রক্রিয়া চলমান আছে, কিন্তু দুঃখের বিষয় কাজের গতি অত্যন্ত স্লো, যেটা নির্ধারিত সময়ের ভিতরে শেষ হবে বলে আমার মনে হয় না। এই জন্য মাননীয় যোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যেন অতি দ্রুত এই রাস্তাটি বাস্তবায়নের ব্যবস্থা করে দেন। আরেকটি রাস্তা মাননীয় স্পিকার, সেটা হলো আমার নাসিরনগর থেকে ধর্মমন্ডল ইউনিয়ন, যেটি হয় মাধবপুর উপজেলার সাতিয়ান বাজার অথবা লাখাইর উপজেলার হবিগঞ্জের লাখাইর উপজেলার মুরাকুড়ি গ্রাম দিয়ে যেতে হয়। একটি বিচ্ছিন্ন ইউনিয়ন, সেটার অবস্থা আরো করুন। ওখানে মানুষ কোনো সেবা নেওয়ার জন্য উপজেলা সদরে আসতে পারে না। মাননীয় স্পিকার, এই রাস্তাটা হওয়া খুব জরুরি। হাসপাতাল একটি আছে, সরকারি হাসপাতাল, যার অবস্থা খুবই নাজুক। এখানে ডাক্তার থাকার কথা ছিল 27 জন, আছে মাত্র 7 জন। এটা 50 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল, এটাতে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা সেবা নিতে যায়। কিন্তু দুঃখের বিষয় হলো যে 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রায় 1-200 লোক প্রতিদিন আপনার ফ্লোরে শুয়ে থাকে চিকিৎসা সেবা নেওয়ার জন্য। অতি সত্বর এই হাসপাতালটিকে মাননীয় স্পিকার 100 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল উন্নীত করা প্রয়োজন। হাসপাতালের ঠিক পাশে আছে একটি সরকারি কলেজ, যেটার অবস্থা আরো নাজুক। এখানে পর্যাপ্ত আপনার শিক্ষা ব্যবস্থা না থাকার কারণে আমাদের এই মানুষ 30 কিলোমিটার দূরে যায় জেলা সদরে লেখাপড়া করতে হয়। এই জন্য আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় স্পিকার 100 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল উন্নীত করা প্রয়োজন। হাসপাতালের ঠিক পাশে আছে একটি সরকারি কলেজ, যেটার অবস্থা আরো নাজুক। এখানে পর্যাপ্ত আপনার শিক্ষা ব্যবস্থা না থাকার কারণে আমাদের এই মানুষ 30 কিলোমিটার দূরে যায় জেলা সদরে লেখাপড়া করতে হয়। এই জন্য আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী দৃষ্টি আকর্ষণ বলতে চাই, আমার এই কলেজটা যদি একটি অনার্স কলেজে উন্নীত করা হয়, সেই ক্ষেত্রে আমার এই গরিব এলাকার মানুষ মানে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে না গিয়ে নিজ উপজেলা থেকেই তারা শিক্ষাটা গ্রহণ করতে পারবে। আর একটি পশু হাসপাতাল আছে মাননীয় স্পিকার, এই পশু হাসপাতালে ডাক্তার থাকার কথা ছিল 10 জন, কিন্তু গতকালকে আমি সেখানে গিয়েছিলাম, সেটা গিয়ে দিকে মাত্র 2 জন লোক আছে। কোন রকম এটা দিকে চলছে। মাননীয় স্পিকার, এখানে পশু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমার এখানে অনতি বিলম্বে এই ডাক্তার দিয়ে মানুষের গবাদি পশু চিকিৎসা করার ব্যবস্থা করে দেওয়া। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতির ভাষণ শুভকারীদের ধন্যবাদ। প্রস্তাবের আলোচনা সময় এত কম যে কি রেখে কি বলবো মাননীয় স্পিকার তা ঠিক করতে পারতেছি না। তো মাননীয় স্পিকার, মাননীয় মহামান্য রাষ্ট্রপতি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে স্বাধীনতার ঘোষক স্বীকার করেছেন এবং আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আমাদের গণতন্ত্রের আপসীন নেত্রী, যিনি আমরণ গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন, তাকে শ্রদ্ধা জানিয়েছেন। সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানিয়েছেন। এই জন্য আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাচ্ছি 1952 সাল, 1971, 1990 এবং সর্বোপরি 2024-এর গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যাদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পেরেছি, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমরা যখন ভোটে দাঁড়িয়েছিলাম, আমরা আমাদের মা বোনকে আশ্বস্ত করেছিলাম
আমাদের মা বোন জানতে চাইতো যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র, এখানে গ্যাস সারা বাংলাদেশে যা, কিন্তু আমরা পাই না। আমরা তাদেরকে আশ্বস্ত করেছিলাম যদি আমরা নির্বাচিত হই আপনাদের কথা আমরা এই মহান সংসদে বলবো। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় জ্বালানি মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ব্রাহ্মণবাড়ির মানুষ পায় না, কিন্তু সারা বাংলাদেশে সেটা আপনার এই গ্যাস মানুষ ব্যবহার করছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষের প্রাণের দাবি যেন আমাদেরকে অন্তত ন্যূনতম রান্না বান্নার কাজে যে গ্যাসটুকু লাগে এইটুকু যেন আমাদেরকে দেওয়া হয়, এটা আমার নির্বাচনী এলাকার মানুষের প্রাণের দাবি। মাননীয় স্পিকার, আমাদের ব্রাহ্মণবাড়িয়া এখান থেকে 130 কিলোমিটার দূরে। এই 130 কিলোমিটার রাস্তা আসতে কোনো সময় আমাদের লাগে 5 ঘন্টা, কোনো সময় লাগে 6 ঘন্টা। যদি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রুট থেকে যে রাস্তাটি নাসিরনগর গিয়ে পৌঁছেছে, এই রাস্তাটিকে যদি মাননীয় স্পিকার 4 লেন করা হয়, তাহলে এই রাস্তাটা হবিগঞ্জ হয়ে সিলেট যেতে 40 কিলোমিটার রাস্তা মাননীয় স্পিকার কমে যায়। কাজেই আমি যোগাযোগ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবো আপনার মাধ্যমে যে আমাদের এই বিশ্ব রুট থেকে যে রাস্তাটি হবিগঞ্জ হয়ে সিলেট গেছে, এই রাস্তাটা যেন 4 লেনের আওতায় এনে এই রাস্তাকে 4 লেন উন্নীত করা হয়। মাননীয় স্পিকার, মাদক এখন শুধু আমাদের উপজেলা না, আমার মনে হয় সমগ্র বাংলাদেশের একটা বেদিতে পরিণত হয়েছে। এই মাদক যদি আমরা নির্মূল করতে না পারি, তাহলে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। কাজে আমার মনে হয় মাদক নির্মূলে আমাদের মাননীয় আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় অনতি বিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা অতি প্রয়োজন বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আমার নিজ ইউনিয়নে একটি ব্রিজ আছে। আচ্ছা, ঠিক আছে, 2 মিনিট। মাননীয় স্পিকার, আমি 14 বছর চেয়ারম্যান ছিলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমার নিজ ইউনিয়নে গত কয়েক বছর আগে বন্যার স্রোতে একটি ব্রিজ ভেঙে গেছে, যার নাম হয়ে গেছে এখন বাংলা ব্রিজ। এই বাংলা ব্রিজ আর জোড়া লাগে না মাননীয় স্পিকার, সরকারের পর সরকার যায় কিন্তু ব্রিজটা আর জোড়া লাগে না। আমি মাননীয় স্পিকার, যেহেতু এই প্রথম এই নাসিরনগর উপজেলা থেকে আপনাদেরকে এই বিএনপির সিটটা উপহার দিয়েছি, আমার প্রাণের দাবি আমার এই ইউনিয়নের বাংলা বৃষ্টি যেন বিলম্বে এটা যেন ভালো হয়ে যায়। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় যোগাযোগ মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, তাহলে আমাদের এই কুন্ডা হয়ে গুকর্ণ হয়ে পূর্বভাবে হরিপুর পর্যন্ত 4টি ইউনিয়নের মানুষ ভালোভাবে যোগাযোগ করতে পারবে। যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী আছে তারা সুন্দর করে স্কুলে আসা যাওয়া করতে পারবে, নতুবা আমরা একটি নৌকা দিয়ে ঝড় বৃষ্টির কবলে পড়ে এই জায়গাটা পার হতে হয়। মাননীয় স্পিকার, এটার জন্য আমি মাননীয় যোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমরা নাসিরনগর কুন্ডা মহিষবের রুট একটি আছে, যেটি চলমান আছে, নির্মাণাধীন। এটা যেন অনতি বিলম্বে এটা কাজটা নির্ধারিত সময়ের ভিতরে শেষ হয়, সেটার জন্য আমরা অনুরোধ যাচ্ছি। সবচাইতে মেঘনা নদীর পারে আমার একটা ইউনিয়ন আছে, সেটা হলো গোয়ালনগর ইউনিয়ন। এটা 8 মাসের রাস্তা, আপনার শুকনা সিজনে 8 মাস চলাফেরা করা যায়, এটার জন্য সাবমার্সিবল রুটের প্রয়োজন, আর বর্ষাকালে এটা তলিয়ে যায়। এটা হলো আমাদের অত্যন্ত জনপ্রিয় ফজলু ভাই আছে, ফজলু ভাই এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব ফজলুর রহমান সাহেবের নির্বাচনী এলাকার সাথে আমাদের এই ইউনিয়নটা পানির নিচে তাকে 4 মাস আর 8 মাস থাকে হলো আপনার শুকনা। এই শুকনার সিজনে যদি আমরা এখানে একটা ব্রিজ সহ সাবমার্সিবল রুট করে দেই, তাহলে এটা আমাদের এই নাসিরনগর উপজেলার গোয়ালনগর, বালাকুট, চাতলপাড় এবং অষ্টগ্রাম উপজেলা, যেটা হলো কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের অষ্টগ্রাম উপজেলা, তার লোকজন। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন রংপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব